এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম, ঠিক আছে? ট্র্যাপিজিয়ামের মধ্যে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখছো? এই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? দেখো মেইন হচ্ছে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমার কি দরকার বলো? সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দরকার আর মধ্যবর্তী দূরত্ব দরকার। তো আমার সমান্তরাল বাহুর দৈর্ঘ্য একটা 2x দেওয়া আছে, একটা x দেওয়া আছে। এটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, যেহেতু এটা সমকোণ তৈরি হয়েছে, এটা সমান্তরাল, তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল, যেহেতু এর একটা মান দেওয়া আছে 2x, একটা x। বাকি দরকার আমার ডিসির মান বের করা। যদি ডিসির মানটা বের করতে পারি তাহলে আমি ক্ষেত্রফল পাবো। তার আগে আবার এক্স এর মানও দরকার। এক্স এর মান না হলে কিন্তু কোনোটাই পাবো না। মেইন হচ্ছে এক্স এর মানটা আমার বের করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা একটু চিন্তা করি, এই যে দুটো ত্রিভুজ আছে এ বি এম আর বি এম সি, দুটো ত্রিভুজ, কোনোভাবে কি আমি সদৃশ্য কোণী দেখাতে পারি? এটা চিন্তা করো। এ ডি এম ত্রিভুজ ও বি এম সি ত্রিভুজে একটা কোণ তো পেয়েছি, এডিএম কোণ সমান বিসি এম কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক না? এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি। আর একটা কোণ সমান দেখাতে, আর একটা কোণ সমান দেখাতে, একটু খেয়াল করি সবাই। আচ্ছা মনে করো এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা থিটা, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? এইবার চিন্তা করো এই কোণটার মান কি হবে? এই যে এ এম ডি কোণ, এই কোণটার মান টোটাল কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি। তার থেকে এই 90 ডিগ্রি বাদ দাও, তার থেকে আবার থিটা বাদ দাও, ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা পেয়েছি। তার মানে এই কোণটা কত পাবো? অবশ্যই থিটা পাবো, বুঝছো কিনা? তার মানে আমি কিন্তু সদৃশ্য কোণ পেয়ে গেছি। অর্থাৎ এখানে পাবো এডিএম, এই ত্রিভুজের ক্ষেত্রে ডি এ এম কোণ সমান বি এম সি কোণ, বি এম সি কোণ। তাহলে বাকি কোণ তো বাকি কোণের সমান দেখাই যাচ্ছে। অতএব এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী। এ ডি এম ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ বি এম সি, বুঝছো? কথা বলছো? তাহলে আমার মেইন টার্গেট ছিল কি? এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী দেখানো। পেরেছি? কোন ভাবে পেরেছি বুঝতে পেরেছো ইজিলি? এখন দেখো আমরা বাহুগুলোর অনুপাত দিয়ে কিভাবে পাই। আমি ফার্স্টে মনে করো সমকোণ, সমকোণের বিপরীত হচ্ছে এএম, এএম বাই এই সমকোণের বিপরীত হচ্ছে বিএম ইকুয়াল টু এই 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা, এই কোণের বিপরীত হচ্ছে এডি, আর এখানে এমসি, এইটা থিটা, তাহলে ডিএম বা এমডি, ডিএম বাই এই থিটা কোণের বিসি, ঠিক আছে? এখন মান বসাও, বা এএম মানে কত? এ এম মানে 3, আর বিএম মানে কত? আর ইজ বিএম, বিএম মানে 2, ভেরি গুড, ইকুয়াল টু এডি মানে কত? 2x, আর এমসি মানে কত? জানি না, এমসি মানে এমসি থাকলো, ইকুয়াল টু ডিএম মানে কত? ডিএম মানেও জানি না, ডিএম, আর বিসি মানে কত? বিসি এক্স। এখন দেখো এই একটা সমীকরণ পেয়েছি না, এইটা সমান এটা লিখবো, একটা সমীকরণ একটা মান পাবো, এইটা সমান এটা লিখলে আরেকটা মান পাবো। অর্থাৎ আমি 2x বাই এমসি ইকুয়াল টু পাবো 3/2, বা 3 ইন্টু এমসি ইকুয়াল টু 4x, বা এমসি ইকুয়াল টু পাবো
4x/3 ক্লিয়ার। তার মানে এই এমসি পেলাম 4x/3 এটা পেলাম। এবার এখান থেকে কিন্তু আরেকটা মান পাবো ডিএম। এখান দেখো dm/x = 3/2 বা 3x = বা আগে ডিএম লেখো 2dm = 3x বা dm = 3x/2। তার মানে এটা পেলাম 3x/2, dm = 3x/2 পেলাম। ঠিক আছে, এখন দেখো আমার x এর মান দরকার না, আমার মেইনলি তো x এর মান দরকার, তারপরে তো বাকিটা পারবোই। আমি যদি বিএমসি ত্রিভুজ কল্পনা করি তাহলে বিএমসি ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র আসতে পারে। ঠিক আছে, এইটা স্কয়ার ইকুয়াল টু এইটা স্কয়ার যোগ এইটা স্কয়ার। তার মানে আমি পাবো 4x/3 এর হোল স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 2 এর স্কয়ার। ক্লিয়ার? এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম। বিসিএম ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, বা 16x²/9 প্লাস x² ইকুয়াল টু 4। ক্লিয়ার? বা এখানে 9 তাহলে 16x² প্লাস 9x² ইকুয়াল টু 4 বা 25x²/9 ইকুয়াল টু 4 বা 25x² ইকুয়াল টু 36। হ্যাঁ, বা x² ইকুয়াল টু 36/25। অতএব x ইকুয়াল টু √36/25 ইকুয়াল টু 6/5। মানে x এর মান কি পেলাম? 6/5। বুঝছি? x এর মান পাওয়ার সাথে সাথে আমরা এবার ক্ষেত্রফল ডাইরেক্ট ক্ষেত্রফলে চলে যাই। বুঝেছি এটুকু? আচ্ছা, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি পাবো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা কত পাবো বলো? এইটা এটা যোগফল 3x/2 প্লাস 4x/3। এটা কি? সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব ইন্টু 2x প্লাস x মানে 3x। এখন এটাকে হাফ ইন্টু এখানে লসাগু কত? 6, 9x প্লাস 8x ইন্টু 3x ইকুয়াল টু হাফ ইন্টু 9 কত? 17 x/6 ইন্টু 3x। কেটে দাও, 3 দুখানি 6 ইকুয়াল টু 17x/4। বুঝছো কিনা? এবার 17x/4 এটাকে 17 ইন্টু x এর মান 6/5/4 ইকুয়াল টু 17 ইন্টু 6/5 ইন্টু 1/4। কাটাকাটি করো, 2 3 2 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6 2 দুগুণে 4। তাহলে উপর 3 7 কত? 51 নাকি? 3 7 21 1 হাতে 2 51/10 ইকুয়াল টু 5.1। বুঝতে পেরেছো কিনা? ধন্যবাদ সবাইকে।